আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কাচ্চি ভ্লগ। ইয়েস, ইউর রাইট। আমি আজকে কাচ্চি বানাতে চলে আসছি আপনাদের সামনে। আজকে 1 কেজি মাটন নিয়েছি, তার মধ্যে হাফ কাপ টক দই, হাফ কাপ মানে হাফ জার, আড়ঙের টক দইয়ের যে হাফ জার সেটা টক দই, অ্যান্ড রাঁধুনির যে বিরিয়ানি মশলা সেখান থেকে হাফ প্যাকেট দিয়ে মাখিয়ে রেখেছি। এরপরে পেঁয়াজ ছোট ছোট চিকন করে কুচি করে আমি তেলে ভেজে নিচ্ছি, বেরেস্তা করে নিচ্ছি। ভাজার সময় অবশ্যই একটুখানি চিনি দিয়ে নিতে হবে। চিনি দিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রঙটা আসে আর পেঁয়াজের বেরেস্তার টেস্টটাও খুব মজাদার আসে। এরপর গিয়ে আমি তো শর্টকাট কাজ করি, জানেন আপনারা। সো আমি গিয়ে 4 কাপ রাইস, আমাদের রাইস কুকারে 4 কাপ পানি দিয়ে আর 1 কাপ দুধ দিয়ে সাথে একটু শাহি জিরা, গরম মশলা, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে আমি গিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম যাতে রাইসটা 80% কুক হয়ে যায়। 80% কুক হয়ে গেছে। এবার আমি এটাকে একটু দলা ছাড়িয়ে নিলাম। আর মাটনটাকে আমি গিয়ে ম্যারিনেট করেছিলাম হাফ অ্যান আওয়ারের জন্য। দেন পেঁয়াজ বেরেস্তা কিশমিশ একটু ভিজিয়ে নিয়েছি, আলু একটু লাল লাল করে ভেজে নিয়েছি, অ্যান্ড দেন আমার শুরু হচ্ছে রিয়েল কাচ্চি প্রিপারেশন। তো এই যে আমি বড় একটা কাচ্চির পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি বেশি তেল দিই নাই, খুবই সামান্য তেল দিয়েছি, জাস্ট ওই পেঁয়াজ ভাজা আলু ভাজার যে তেলটা ওটাই আমি দিয়ে দিয়েছি। দেন আমি আমার মাটনের ফার্স্ট লেয়ারিংটা দিয়ে দিলাম, মাটনের সাথে একটু আলুও দিয়ে দিয়েছি। দেন মাটনটাকে ভালো করে ছড়িয়ে দিলাম যাতে প্রত্যেকটা পিস গিয়ে প্যানের সাথে লেগে ঠিকভাবে সিদ্ধ হয়, একটা আরেকটা গায়ে গায়ে যাতে না লেগে থাকে, এই জন্য একটু ছড়িয়ে দিলাম। আর আমি ইচ্ছা করি একটা বড় সারফেসের পাতিল নিয়েছি যাতে অনেকটা ছড়িয়ে দেওয়া যায় সবগুলো, তাহলে তাড়াতাড়ি হবে আমার কাজটা। এই তো ভেজানো কিশমিশগুলো দিয়ে দিলাম। দেন যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা আগে হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি, হাত দিয়ে ক্রাশ করে সুন্দর করে স্প্রেড করে দিতে হবে অল ওভার দ্য মাটন অ্যান্ড দ্য শোরবা। অ্যান্ড তারপর এর মধ্যে আমি রাইস লেয়ারিং করব। তো রাইস লেয়ারিংয়ের জন্য ফার্স্টে আমি রাইসটাকে ভেঙে ভেঙে নিয়েছি, একদম যাতে ঝরঝরা হয়, বলে না একদম খিলি খিলি রাইস, তো সেরকমই রাইসটা হয়েছে। তো রাইসটা থেকে দারুণ একটা স্মেল আসতেছিল, আমি তো স্মেল আপনাদেরকে দেখাতে পারতেছি না। তো এইটা এখন আমি খুব ভালোভাবে স্প্রেড করে নিব। তো আমি একটু অফ ক্যামেরা স্প্রেড করে নিলাম, এক হাতে মোবাইল ধরে করা যাচ্ছিল না। দেন স্প্রেড করার পরে এখন এটার উপরে আমি আবার পেঁয়াজের বেরেস্তা হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি, অ্যান্ড যেই আরও কয়েকটা ভাজা আলু ছিল সেগুলোও গিয়ে আমি দিয়ে দিচ্ছি। এবং এই পর্যায়ে আমি আরেকটা কাজ করব, সেটা 1 মুঠ গুঁড়ো দুধ, এমনি আমরা যে দুধ বাসায় যেটা মিল্ক পাউডার যেটা আমরা খাই চায়ের জন্য বা পায়েসের জন্য, সেটাই কি 1 মুঠ আমি সবচেয়ে টপ যে লেয়ারটা রাইসের সেটাতে ছড়িয়ে দিচ্ছি। কারণ আমার কাছে মাওয়া নাই, প্লাস আমার কাছে আজকে বাসায় ঘিও শেষ হয়ে গেছে, তো আমি ওটা কম্পেনসেট করেছি গুঁড়ো দুধ দিয়ে। এবং ট্রাস্ট মি, এটার টেস্ট ফ্লেভার সব কিছু এত ভালো আসছে, শুধু রাইসটাই এমনি এমনি খাওয়া যাচ্ছে, মানে গোস্ত যদি কেউ নাও খায়, শুধু রাইসটা খেলেই তার একদম অল সেন্সেস ফর ফ্লেভার্স ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। এই তো তারপরে সুন্দর করে গিয়ে লেয়ারিং টেয়ারিং করে এবার আমি ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনা বন্ধ করার যে সিস্টেম থাকে ট্রেডিশনাল, সেটা আমি এই যে আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি, একটু খেয়াল করেন। সো ঢাকনা বন্ধের যে ট্রেডিশনাল যেই সিস্টেমটা থাকে, ওটাতে কিন্তু ইউজুয়ালি আটা দিয়ে বা ময়দা দিয়ে একটা পেস্ট বানিয়ে সেটাকে লক করে। বাট আমার গিয়ে কেন জানি ওটা খুব ওয়েস্ট মনে হয়, আমার কখনোই ওটা করতে ইচ্ছা করে না। তো আমি কি করি, আমার বাসায় এরকম একটা লোহার হামানদিস্তা আসছে, সেটা খুব বড় এবং ভারী, মানে দেখতে ছোট হইলেও জিনিসটা অনেক ভারী। তো এইটা এরকম ঠিক ঢাকনার উপরে আমি প্লেস করে দিই, এবং অল দ্য টাইম এটা যতক্ষণ আমি চুলায় জিনিসটা রাখি ততক্ষণ এটা হতে থাকে। হ্যাঁ, তো এই যে মিডিয়াম টু লো হিটে আমি দিয়ে দিয়েছি, এটা 15 মিনিটসের জন্য আমি দিয়েছি এভাবে। অ্যান্ড দেন 15 মিনিটস পর আমি এটার নিচে আরেকটা তাওয়া দিয়েছি, দিয়ে আরও 15 মিনিটস আমি কুক হতে দিয়েছি। তো এই যে ফাইনালি 30 মিনিটস পরে আমি ঢাকনাটা এবার উঠাবো, অ্যান্ড আপনাদেরকে দেখাবো যে কি সুন্দর একটা রেজাল্ট হয়েছে। কাচ্চিটা ভীষণ পছন্দ করেছে সবাই, খুবই ইয়ামি ছিল এবং খুবই ঝরঝরে এবং লাইট ছিল।
আর সাইড থেকে আমি একটু এই যে দেখছেন আপনারা এখান থেকে একটু আমি উপর থেকে খুন্তিটা দিয়ে প্রেস করে দেখলাম মাটন সিদ্ধ হয়েছিল। অ্যান্ড সবাই খুব এনজয় করেছে। আপনারাও যদি আমার ভিডিওটা দেখে এনজয় করে থাকেন লাইক করে দিবেন। বাই।